জাতির জাগ্রত বিবেক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কবিরহাট উপজেলা জামাত ইসলামীর সম্মানিত আমির অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন, উপস্থিত রয়েছেন কোম্পানিগঞ্জ ঢাকাস্থ কোম্পানিগঞ্জ ফোরামের সম্মানিত সেক্রেটারি হাফেজ জহিরুদ্দিন, উপস্থিত রয়েছেন কবিরহাট উপজেলা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ ইয়াসিন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হালিম, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা। আমরা নির্বাচনী শিডিউল ঘোষণার পর থেকেই শিডিউল অনুযায়ী আমাদের প্রচার প্রপাগান্ডা চালিয়ে আসছি। আমরা প্রত্যেকটি হাটে ঘাটে মাঠে জনগণের সাথে আমরা আমাদের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয় জনগণের সামনে উপস্থাপন করেছি এবং জনগণের আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এবং ইতিপূর্বে নির্বাচন শিডিউল ঘোষণার পরে যে সমস্ত অনিয়মগুলো হয়েছে সে সমস্ত বিষয় আমরা সাংবাদিক সমাজের মাধ্যমে বিভিন্ন উপস্থাপন করেছি। আমরা অত্যন্ত আশান্বিত ছিলাম যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরির মধ্য দিয়ে একটা অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনের এক্ষেত্রে কোনো আন্তরিকতার অভাব নেই আমাদের মনে হয়েছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করছেন লোকালি, তারা বিষয়গুলো যথাযথভাবে আমলে না নেওয়ার কারণে কিছু কিছু ঘটনা ইতিমধ্যে ঘটছে। তো সেই বিষয়গুলো আমি উপস্থাপন করছি। সুন্দরপুর 6 নং ওয়ার্ডের বাড়িপুকুর প্রাইমারি স্কুল কেন্দ্রের আওতায় তেঁতুলতলার আগে দক্ষিণে রাস্তায় বিএনপির লোকজন আওয়ামী লীগের কর্মীদের অস্ত্র ও টাকা দিয়ে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র দখলের জন্য। 124 নং শহর গুল্লাখালী কেন্দ্র 10/2/26 তারিখ রাত 9:30টায় বিএনপি ও ছাত্র দলের ইব্রাহিম পাভেল রুবেল ককটেল বিস্ফোরণ করে, এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। 124 নং কেন্দ্র শহর গুল্লাখালীতে দাঁড়িপাল্লার ভোটার মৃত কামাল মাস্টারের ছেলে আফসার ও তার অরিনার সহ এলাকার গরিব অসহায় ভোটারদেরকে হুমকি দিয়েছে ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারির নেতৃত্বে। আজ বিকেল 4টায় বাটে ইউনিয়ন 4 নং ওয়ার্ডে অ্যাডভোকেট আব্দুল হকের বাড়িতে অবৈধভাবে টাকা বিতরণ হচ্ছে। সুন্দরপুর ইউনিয়নে বাসার মেম্বার দুলাল, কামাল, রিপন, বারেক, জয়, কামাল, রুবেল নেতৃত্বে 3 নং ওয়ার্ড ধানের শীষের পক্ষে 100 টাকা করে প্রত্যেকটা পরিবারে তারা ভোট কেনার জন্য টাকা বিতরণ করছে। আজকে বিকেল 3টা থেকে নতুন শাহজির হাট বাজারের পূর্ব পশ্চিম পাশের বাড়িগুলোতে বিএনপি নেতারা মহিলাদের মাঝে নগদ টাকা বিতরণ করেন। বাড়িগুলো হলো রঘুর বাড়ি, সারেং বাড়ি, বধুর বাপের বাড়ি, জবেদ আলীর বাড়ি, বেসাহাজি বাড়ি, সোবান মুন্সির বাড়ি, কামলা বাড়ি, চকিদার বাড়ি। এইভাবে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য তারা টাকা বিতরণ করতেছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য তারা সে পুরনো সময়ের মতো বোমা, ককটেল, অস্ত্রশস্ত্র মজুত করতেছে। এই সমস্ত বিষয়গুলো আমরা প্রশাসনের নজরে দিয়েছি। তাছাড়া তারা একটা অপপ্রচার করেছে, সেটা হলো আমি আজকে আমাদের অনুমোদিত ডিসি অফিস থেকে রিটার্নিং অফিসে অনুমোদিত গাড়ি নিয়ে আমি আমাদের চিফ এজেন্ট সহ আমাদের নরোত্তমপুরের বাড়িতে আমরা বসছি। সেখানে আমাদের লোকাল আমাদের নেতৃবৃন্দ আসছেন, তারা প্রচার করছেন বিভিন্ন জায়গা থেকে আমরা হুন্ডা নিয়ে, আমাদের সাথে কোনো হুন্ডা ছিল না। সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট। আমরা একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল, সম্পূর্ণ আচরণবিধি মেনে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোথাও আমাদের আচরণবিধির ব্যত্যয় ঘটেনি। তো আমি নির্বাচন কমিশন সহ আপনাদের মাধ্যমে স্থাপন করেছি, কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা এই পর্যন্ত দেখি নাই। যার কারণে আপনারা জাতির জাগ্রত বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই হেন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা যে কার্যক্রমগুলো করছে আমরা এতে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন সহ সর্বপর্যায়ে আমরা লেভেল ফিল্ড তৈরি করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং যারা এই কর্মকাণ্ডগুলোর সাথে সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করে তাদের বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি।
আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন, এই জন্য দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচন সুস্থ হওয়া নিয়ে কি আপনাদের কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচন, এই যে নির্বাচন কমিশন, এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে এই নির্বাচন কমিশন এবং এই অন্তর্বর্তী সরকার, এদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস ছিল, এখনো আমরা রাখছি, কিন্তু আমরা তাদেরকে পর্যবেক্ষণ করছি। আমরা বিভিন্ন ঘটনাগুলো তাদেরকে অবহিত করছি, কিছু কিছু জায়গায় ওনারা ব্যবস্থা নিচ্ছে। আমরা আশা করতেছি যে ওনারা যে অভিযোগগুলো আমরা দিয়েছি, আপনারা এগুলো প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সমগ্র জাতির কাছে উপস্থাপন করুন, এবং যে সমস্ত জায়গায় ঘটনাগুলো হয়েছে এই বিষয়ে বিচারিক ম্যাজিস্ট্রেট আছে, ওনারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা এটাই চাই, আমরা আস্থা রাখছি যে ওনারা এটা ব্যাপার ব্যবস্থা নেবেন। আচ্ছা, আপনারা নির্বাচন কমিশনের এই যে আচরণবিধি যতগুলো লঙ্ঘন তুলেছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, এগুলোর বিষয়ে কি লিখিতভাবে আপনারা কোনো নির্বাচন কমিশনকে জানানোর পরেও কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না, এটাই তো মূল বিষয় নাকি? হ্যাঁ, আমরা লিখিতভাবে অবহিত করেছি, বিশেষ করে পোলিং, প্রিসাইডিং এবং আরো অন্যান্য বিষয়গুলো আমরা লিখিত উপস্থাপন করেছি। এক্ষেত্রে ওনারা কি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে? কোন ধরনের কোনো পদক্ষেপ ওনারা ব্যবস্থা নিচ্ছেন, এই আর কি ওনাদের বক্তব্য। আচ্ছা, আরেকটা সমস্যা সেটা হলো আপনার নির্বাচনের যে ক্যামেরা সিসি ক্যামেরা সরকারিভাবে মাত্র 25টা। আমরা 2 ঘন্টা আগে ইনশাআল্লাহ দেখা করছি। বাকি কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা যে ব্যবস্থা আছে কিনা এই ব্যাপারে আপনাদের কোনো তদন্ত বা যে আমাদের জেলা রিটার্নিং অফিসার ডিসি মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এই আসরে 155টি কেন্দ্র, এই 155টি কেন্দ্রেই সিসি ক্যামেরার ব্যবস্থা ওনারা করবেন, এ ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা একটু ডিসপ্লেতে থাকি, আমরা একটু প্রথম লিঙ্ক পার্টটা একটু স্লাইড করব।